আদম নবী বলবে আমার পক্ষে সম্ভব না, নূহ নবীর কাছে যাইবে, নূহ নবী বলবে আমার কাছে সম্ভব না, ইব্রাহিম নবীর কাছে যাইবে, ইব্রাহিম নবী বলবে আমার কাছে সম্ভব না, ঈসা রুহুল্লাহর কাছে যাইবে, ঈসা রুহুল্লাহ বলবে আমার কাছে সম্ভব না, মূসা কালিমুল্লাহর কাছে যাইবে, মূসা কালিমুল্লাহ বলবে এ আমার উম্মতের দল, আজকে আমাদের কারো কোনো ক্ষমতা নাই, আমরা আজকে কোনো সুপারিশ করতে পারবো না। শেষ মুহূর্তে ঈসা নবীর কাছে যাইব, ঈসা নবী কয় আমার পক্ষেও সম্ভব না, তবে আজকে একজন নবী আছে যার কাছে গেলে আল্লাহর গোসা বাইঙ্গা বিচার করতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব উম্মতটা দৌড়ে যাইব, ওই ঈসা নবী, ওই নবীর নামটা বলো, তিনি কে, কার কাছে গেলে আমাদের এহসান হয়ে যাইবে। আমরা তো গ্রামের সাগরে সাঁতার কাটতেছি, আমরা তো গ্রামের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা তো পায়ের তালু পর্যন্ত পানি চলে আসছে, কোমর পর্যন্ত পানি চলে আসছে, হাঁটু পর্যন্ত পানি চলে আসছে, আমাদের তো আরশের ছায়ার নাই, আমাদের সূর্যটা তো মাথার উপরে চলে আসছে, আমাদের মগজগুলা তো পাতের ফেনার মতো টকবক টকবক করতেছে। আমরা এখন কর্ম কি, এখন তো আমাদের কোনো অস্তিত্ব নাই। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলবি একটা দৌড় মাইরা চলে যাও, একজন নবী আছে গো, সেই নবীর কাছে গেলে ওই নবী যদি আল্লাহর কাছে বলে আমার আল্লাহ বিচারের কার্য শুরু করবি, সবাই বলবে ওই নবীকে, কে ওই নবী, ওই নবীটা কোন নবী? ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলবে এত অন্য কোন নবী নয়, যেই নবী হলো আমারও নবী, যেই নবী হলো আল্লাহর নবী, যেই নবী হলো আদম নবীর নবী, 1,24,000 সব নবীরা যেই নবীর কালমা পড়ছে, ওই নবী হলো দু জাহানের বাদশা, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, রাসূল আরবি, মাক্কি ওয়াল মাদানী, আহমদ মাজিদুফা, মুহাম্মদ মুস্তাফা, যার বাহন ছিল বুরাক, যার সফর ছিল মেরাজ, যার সক্কা উদ্দষ্ট ছিল কাবা কাউসাইন, আমার আল্লাহ পাকের দিদার, ডান হাতটা তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলবে দুনিয়ার সব মানুষ রে, আর দেরি করো না, আর দেরি করো না, চইলা যাও আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের দরবারে। আমার নবী একমাত্র পারবে আল্লাহর গোসা ভাঙ্গায়া বিচারের কার্য শুরু করার জন্য। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ আমার রহমতের নবীকে, নূরের নবীকে, হায়াতুন নবীকে, জিন্দা নবীকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি। দুনিয়ার অন্য কোন সাধারণ মানুষের মতো নয়, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরের নবী। কথা বলেন না ঠিক না বেটি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী, আমি আপনারা না বানাইলে আসমান বানাইতাম না, আপনারা না বানাইলে জমিন বানাইতাম না, আপনারা না বানাইলে আরশ বানাইতাম না, আপনারা না বানাইলে কচ্ছি বানাইতাম না, আপনারা না বানাইলে এই পৃথিবীর বুকে যত কিছু বানাইছি আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। একমাত্র আপনি নবীর মুহাব্বতি আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহর ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা রে, আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, মানুষ দানব কোনো কিছু বানাইতাম না। লাউলা কালামা খালাকুল আফলাক। ও মায়ার নবী গো, আপনারে না বানাইলে এই দুনিয়ার বুকে যা কিছু আছে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আপনারে বানানোর কারণে আপনার প্রেমে আল্লাহ বিভোর হইয়া এই দুনিয়ার সগত জগৎ সংসার যা যা সাজাইছি, যদি কি বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে নবী আপনি হলেন প্রথম নবী, আবার আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই, আপনার আগেও কোনো নবী নাই। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আল্লাহর দরবারে কেঁদেছেন, আল্লাহ 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 গো, আমাদেরকে নবী বানাইও না, নবী বানাইও না, আমাদেরকে রাসূল বানাইও না, পয়গম্বর বানাইও না। আল্লাহ আমাদের জীবনটা ধন্য হয়ে যাইতো নবী না বানায়, যদি সেই নবীর না বানাইলে তুমি কোনো কিছুই বানাইতা না, ওই নূরের নবীর উম্মত করে বানাইতা। আমরা নবী হওয়ার চাইতে, রাসূল হওয়ার চাইতে, পয়গম্বর হওয়ার চাইতে, কিতাব পাওয়ার চাইতে আমাদের জীবনটা ধন্য হয়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন রে বন্ধু।
সেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছেন, আমাদেরকে ওই একজন নবীর উম্মত করেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু হাসরের ময়দানে কোন নবী অস্তিত্ব থাকবে না, সবার কাছে যার যার উম্মত গুলা যাইব, যাইয়া বলবে আমাদেরকে বিচারের কার্য শুরু করেন। আদম নবী বলবে আমার পক্ষে সম্ভব না, নূহ নবীর কাছে যাইবে, নূহ নবী বলবে আমার কাছে সম্ভব না। ইব্রাহিম নবীর কাছে যাইবে, ইব্রাহিম নবী বলবে আমার কাছে সম্ভব না। ঈসা রুহুল্লাহর কাছে যাইবে, ঈসা রুহুল্লাহ বলবে আমার কাছে সম্ভব না। মূসা কালিমুল্লাহর কাছে যাইবে, মূসা কালিমুল্লাহ বলবে এ আমার উম্মতের দল, আজকে আমাদের কারো কোনো ক্ষমতা নাই, আমরা আজকে কোনো সুপারিশ করতে পারবো না। শেষ মুহূর্তে ঈসা নবীর কাছে যাইব, ঈসা নবী কয় আমার পক্ষেও সম্ভব না, তবে আজকে একজন নবী আছে যার কাছে গেলে আল্লাহর গোসা বাইঙ্গা বিচার করতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব উম্মতটা দৌড়ে যাইব, ওই ঈসা নবী, ওই নবীর নামটা বলো, তিনি কে, কার কাছে গেলে আমাদের এহসান হয়ে যাইবে। আমরা তো গ্রামের সাগরে সাঁতার কাটতেছি, আমরা তো গ্রামের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা তো পায়ের তালু পর্যন্ত পানি চলে আসছে, কোমর পর্যন্ত পানি চলে আসছে, হাঁটু পর্যন্ত পানি চলে আসছে, আমাদের তো আরশের ছায়ার নাই, আমাদের সূর্যরা তো মাথার উপরে চলে আসছে, আমাদের মগজগুলা তো পাতের ফেনার মতো টকবক টকবক করতেছে। আমরা এখন করমো কি, এখন তো আমাদের কোনো অস্তিত্ব নাই। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলবে একটা দরুমাইরা চলে যাও, একজন নবী আছে গো, সেই নবীর কাছে গেলে ওই নবী যদি আল্লাহর কাছে বলে আমার আল্লাহ বিচারের কার্য শুরু করবি, সবাই বলবে ওই নবীকে, কে ওই নবী, ওই নবীটা কোন নবী? ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলবে এত অন্য কোন নবী নয়, যেই নবী হলো আমার নবী, যেই নবী হলো আল্লাহর নবী, যেই নবী হলো আদম নবীর নবী, 1,24,000 সব নবীরা যেই নবীর কালমা পড়ছে, ওই নবী হলো দু জাহানের বাদশা, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, রাসূল আরবি, মাক্কি ওয়াল মাদানী, আহমদ মাজিদুফা, মুহাম্মদ মুস্তাফা, যার বাহন ছিল বুরাক, যার সফর ছিল মেরাজ, যার সক্কা উদ্দষ্ট ছিল কাবা কাউসাইন, আমার আল্লাহ পাকের দিদার, ডান হাতটা তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলবে দুনিয়ার সব মানুষ রে, আর দেরি করো না, আর দেরি করো না, চইলা যাও আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের দরবারে। আমার নবী একমাত্র পারবে আল্লাহর গোসা বাঙ্গায়া বিচারের কার্য শুরু করার জন্য। হুজুর কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। শোনা একটা সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা তোর ওই নবীজির গাম জুড়ে রহমতে আলম নবী নূরে মুজাসসাম। কষ্ট হচ্ছে আপনাদের? আরে জবানটা খুলে আমার হাতটা ওঠে আমার নবীর দেখান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী আম সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা তোর বানাই। তোমরা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য জি। তোমরা আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে সাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা তোর বানাই।
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে থাকে, নবীর বিরহে কাঁদিতে থাকে। অত বাগে হইল দেখে সাহাবাই কেরাম, বলো না অত বাগে হইল দেখে সাহাবাই কেরাম। রহমতে আলম নবী हम जुड़े रहमते आलम नबी, हम साहबीरा आदर बानाई ओई नबीजिर गाम, बोलो ना साहाबीरा आदर बानाई। ए आदमेर मनेर माझे ए आराधना দেখিব নবী নূরের ছবি, কতই কল্পনায় আমি দেখিব নবী নূরের ছবি, কতই কল্পনা। আমরা নবী দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি চাই না? নবী দেখলে জাহান্নামের আগুন হারাম, নবী দেখলে মরণের যন্ত্রণা কমে যায়। আমার নবী যদি স্বপ্ন জেগে অথবা বাস্তবে আইসা এই বাংলার জমিনে সোনারামপুর আশাকের গড়ে আইসা দেখা দেয়া যায় রে। সত্যি সত্যি আমার নবীকে দেখলেন, আমার নবীর স্বরূপ শয়তানে ধরতে পারে না। ডান হাত তুলে বলো আমার নবী আসতে পারে কি পারে না? আরো জোরে বলো পারে কি না? এই জন্য নবী লাগাই দিয়েছেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল, নারে রিসালাত। নারে রিসালাত স্লোগান দেওয়ার দরকার আসেনি? আরে হাত তুলে বলো আসে না নাই? এক বেয়াদবের বাচ্চা বলেছে নারায়ে রিসালাত স্লোগান নাকি ফালতু স্লোগান। আমি বলবো আমার নবীর স্লোগানকে যারা ফালতু বলে এই সোনারামপুর শাহ সাহেব হুজুর কেবলার উরুস মুবারক মাহফিল থেকে জানিয়ে দিতে চাই তাদেরকে, যারা আমার নবীর স্লোগানকে ফালতু বলবে, আমার নবীর স্লোগান ফালতু নয়। তুমি মাওলানা ফালতু, তোমার জন্মের মধ্যে বাজার আছে। তুই হাত তুলে বলো ঠিক কি না বলো। কিরে ফুল আইটা সুইটা লাগে ঠিক করছ না গায়া ওজন হয়ে গেছে। আর আমি লানো দিয়ে বুঝছ না দেমলি ছুটে দেব থাকবে। আল্লাহ আকবার কর, আরো জোরে কর আল্লাহ আকবার। আল্লাহ দিতে ব্যস্ত লাগবো কইলাম। হ্যাঁ তুই অত দূরে বুঝিস কেন? তারও বুঝতে আছে আর একটু সত্যি নিল। ঠিক আছে ঠিক আছে, মারহাবা জোরে কন। আচ্ছা বলেন আমার নবীর স্লোগান কি ফালতু স্লোগান? আমার নবীর স্লোগান কি বেজাল্লা স্লোগান? আমার নবী কি দুনিয়ার কোন মোল্লার মতো? আমার নবী কি দুনিয়ার কোন শায়েখের মতো? আমার নবী কোন দুনিয়ার কোন তাইফের মতো? আমার নবী দুনিয়ার কোন মুহতামিমের মতো না। আমার আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার আজমত, আপনার প্রশংসা, আপনার মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। হাত তুলে বলো ঠিক কি না বলো। পৃথিবীর কোন আলেমের মতো সম্মান আমার নবীকে দেয় নাই আল্লাহ। আলেম মাঝে মধ্যে মিছা কথা কয়, আলেম মাঝে মধ্যে মসজিদে বসে বলৎকারের কাজ করে, ঠিক কিনা বলো। আলেম মাদ্রাসার নাম দিয়া ছোট ছোট পোলাপানদের দিয়া ভিক্ষা করায়। আমার নবীর জীবনে কোনো বলৎকার করে নাই। আমার নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিতরে একটা মিথ্যা কথাও বলে নাই। তার ৬৩ বছরের ভিতরে একটা মিথ্যা কথাও বলে নাই। তিনি হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? বেজাল আছে কোনো বেজাল আছে? আপনি আমি মিছা কথা কই, আমার নবী কোনো মিছা কথা কইছে? যতক্ষণ মিছা কথা বলছে, যার জীবনে একটা মিথ্যা কথাও নাই তিনি হলো রহমাতুল লিল আলামিন। আর রহমাতুল লিল
যার জীবনে একটা বেজালও করে নাই, আল্লাহ যার চরিত্র সার্টিফাই করেছেন খুলুকিল আজিম, নবী আপনার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোনো বেজাল নাই, তিনি হলো আপনার নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল। ওই নবীকে দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? আমার নবীর দেখলে জাহান্নামের আগুন হারামে বিশ্বাস আছে কিনা? সুনামপুরের মানুষ দুই হাত তুলে বলে আসে না নাই? আমার নবী স্বপ্নে যুগে আসতে পারে কি পারে না? বাস্তবে আসতে পারে কি পারে না? প্রকাশ্যে আসতে পারে কি পারে না? এই মুহূর্তে রওজা মুবারক থেকে আসার ক্ষমতা নবীর আছে না নাই? আশেক ডাকার মতো ডাকতে বলে নবী দিদার দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আরে আমরার কথা নয়, তাদের বড় হুজুরের কথা। কিতাব লেখছেন, কিতাবের মধ্যে লেখছেন ভারতের এই যে দেওবন্দ মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ, তিনি লেখছেন এই দেওবন্দ মাদ্রাসাটা আমি এমনি করি নাই, রহমাতুল লিল আলামিন আয়েশা স্বপ্নে ডাক দিয়া গেছে। আরো আসতে কিনা সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি দেওবন্দ মাদ্রাসায় নবী আসতে পারে, সুনামপুর আইতে পারেনি? কেউ আইতে পারেনি? বাকি না, সুনামপুর নবী দিদার দিতে পারেনি? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলে আমি মাদ্রাসা কেমনে করবো নিয়ে একটা চিন্তার মিজে আসলাম, কোন জায়গার মধ্যে করবো, কিভাবে করবো, একটা টেনশনের মধ্যে আসছিলাম। হঠাৎ করে টেনশন নিয়ে ঘুমায় গেছি, দেখতেছি ঘুমের ঘরে আমার মদিনার নবী আমার বাঙ্গা ঘরে হাজির। না আরো আসতে কিন সুবহানাল্লাহ। আরে এরা শুনবো তো, আর আসতে কিন না? আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী আয়েশা ডাক দেয়া বলে, কাসেম নানু তুমি, ও কাসেম নানু তুমি আমার মাদ্রাসা করবি? আমার নবীর মাদ্রাসা করবি রে। কোন জায়গায় মাদ্রাসা করবে? তুমি টেনশনের মধ্যে পড়ে গেলা, মনে মনে ভাবতেছো এই জায়গায় করবো না ওই জায়গার মধ্যে করবো, এখন করবো না পরে করবো, আগে করবো না আর কয়েকদিন পরে করবো। আমি এই টেনশন খবর আমি নবী বেখবর না, আমি নবী রওজা মুবারকতে তোমার সব অবস্থা জানি। জোরে কোন সুবহানাল্লাহ। কাসেম নানু তুমি কয় নবী গো, ও রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী নূরের নবী গো, আসলে আমি টেনশন করতেছি কিভাবে মাদ্রাসাটা করব। আমার নবী কই কাসেম রে, টেনশন করার কোনো কারণ নাই, আমি নবী বইনা দেয়া যাবো তোমার মাদ্রাসাটা কোন জায়গায় হবে। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। কাসেম নানু তুমি ডাক দেয়া বলে, হুজুর ও নূরের নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী গো, আপনারে বুঝলাম আপনি আমার কাছে চলে আসছেন গো নবী আমার মহব্বতী। আমি আবুল কাসেম নানু তুবিরে ভালোবাসা আপনি নবী মদিনা থেকে সুইটা চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহর একজন লোক দেখা যায় আপনার সাথে, উনি কে গো নবী আপনার সাথে? উনি কে? আমার নূরের নবী ডাক দিয়ে বলে, এর কাসেম উনারে কি তুমি চিনো না? যিনি আমার গারে সুরে সাথী, যিনি আমার হেরা গুহার সাথী, যিনি আমার মক্কার সাথী, যিনি আমার মদিনার সাথী, যিনি আমার হিজরতের সাথী, যিনি আমার জান্নাতের সাথী হবে, আমার রওজা মুবারকে আমার সাথে আছি, তিনি তো অন্য কেহ নয়। আমার সাথে যিনি আসছে তিনি হলো আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই হাত তুলে বল আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, আবুল কাসিম রে, আগামীকাল সকালবেলা যাইয়া দেখবে তোমার বাড়ির সামনে আমি আরবের 4টা খেজুরের ডাল নিয়ে আসছি। এই 4টা ডাল 4টা কুলাই কুইপা গেলাম, একটা দাগ দিয়া গেলাম, এই দাগের ভিতরে তুমি মাদ্রাসাটা করবি। এর কাসেম নানু তুমি তোমার মাদ্রাসার প্রতি আমি নবীজির দয়া আছে, আমি নবীজির মোহাব্বত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাসেম নানু তুমি আশ্চর্য হয়ে গেল, আর সারা রাত ঘুমাই নাই, সাথে সাথে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে কান্না শুরু করলো, আমার নবী আজকে চলে আসছে, আমার নবী চলে আসছে। নবীরে দেখলে তো কলিজা মানে না, নবী তো এমন একজন নবী যিনি আশিকের হৃদয় হরণ করে নিয়ে গেলেন। আমার নবী তো এমন একজন নবী যিনি আশিকের কলিজা ঠান্ডা করে দেয়। আমার নবী তো এমন একজন নবী, সাহাবীরা বলে আমরা যখন 2 দিন 3 দিন না খায়া থাকতাম, আমাদের ঘরে যখন কোনো খাবার দাবার থাকতো না, পেটের খিদা যখন আমরা আক্রান্ত হয়ে যাইতাম, আমরা অন্য কোথাও যাইতাম না, দৌড়ায় আমার নূরের নবীর দরবারে চলে যাইতাম। আমার নবীর চেহারা মুবারকের দিকে যখন আমরা এক
একটা নজর তাকাইতাম আমাদের খিদার কথা মনে থাকতো না, আমাদের পেটের খিদা থাকতো না, আমরা যে খাইছি এক সপ্তাহ যাবত এই খেয়ালও আমার থাকতো না। আমার নবীর দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যায়। সুরে কি বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এমন একজন নূরের নবী কই যা পাইবানি তোমরা, এমন একজন দয়াল নবী কই যা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বল বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। হায় হায় এমন একজন দয়াল নবী কই যা পাইবানি তোমরা, এমন একজন কই যা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মেরা সুরবি যায়, ঠিক কিনা বলো? আর বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যাই, আমার নবী রকেট সারা মেরা শরীর যাই। ওই সময় কি রকেট মকেট হিগিন ছিল নি ভাইজান, ওই সময় কি রকেট মকেট হিগিন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বল বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন একজন দয়াল নবী কই যা পাইবানি তোমরা, এমন একজন মায়ার নবী কই যা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাফে কামড়ায় গুহার ভিতরে, আমার নবীর তুতু লাইগা ভালো হয়ে গেছে, ঠিক কিনা বলো? আরে তুই হাত তুলে বলো না ঠিক কিনা? আবু বকরকে সাফে কামড়ায় গুহার ভিতরে, আমার নবীর তুতু লাইগা ভালো হয়ে গেছে। ওই সময় কি উজাহা বাদ্দা হিগিন ছিল নি বলেন, ওই সময় কি উজাহা বাদ্দা হিগিন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। হায় হায় মোহন একজন দয়াল নবী কই যা পাইবানি, বল এ মোহন একজন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যাই, আমার নবী রকেট সারা মেরা শরীর যায়, ঠিক কিনা বলো? আরে হাত তুলে বলো না ঠিক কিনা বলো? আমার নবী যে মেরাজে গেছে রকেট দা, হেলিকপ্টার দা, এরোপ্লেন দা, উড়োজাহাজ দিয়া, সিনজি দিয়া, মাইকু দিয়া, প্রাইভেট কার দিয়া, বাস দিয়া, ট্রেন দিয়া বুঝে গেছে না। আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করাইছেন এমন একটা বাহন পৃথিবীর বুকে আর আসবেও না, আর আসেও নাই। ওই বাহনটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না। যে বাহনটার মার্কেটের নাম হলো সরাসরি জান্নাতুল ফেরদাউস। তার হাত তুলে বলো ঠিক কিনা বলো? ওই বাহনটা পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না। যেই বাজার থেকে বাহন থেকে যেই বাজার থেকে যেই বাহনটা নিয়ে আসছে ওই বাজারের নাম হলো জান্নাতুল, ওই বাহনের নাম হলো বুরাক। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কর নবী গো মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আপনাকে মেরাজে নিব আমি আল্লাহ, দুনিয়ার কোনো গাড়ি দিয়া নেব না। আমি আল্লাহ গাড়ি ফাটামু, দুনিয়ার কোনো অতিথি আপনাকে নেব না। আমি আল্লাহ স্বয়ং জিবরাইলকে পাঠাইয়া দেব না। সুবহানাল্লাহ আল্লাহ কইেন, হেরা ফাসনা হেরা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে, খুশি। আমরা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত উঠান। সবাই খুশি ঠিক কিনা বলেন?
আমার নবী আল্লাহরে দেখছে কিনা বিশ্বাস আছে না নাই? নাকি স্বপ্নে দেখছে? বাস্তবে দেখছিনি? মাঝখানে পর্দা আসিন? অনেকে পর্দা আসিন, পর্দা আসিন সরাসরি দেখছে। কেমনে দেখছে? আরো জোরে কোন সরাসরি, জোরে কোন কেমনে? সরাসরি আমার আল্লাহ আমার নবীরে দেখা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আমি আল্লাহ আপনারে দেখতে চাই। মুসা নবী আল্লাহরে দেখার চেষ্টা করেছে, আমার আল্লাহ বলেছে লাং তারানি, আমারে দেখতে পারবে না। ইব্রাহিম আমি নবীকে আল্লাহকে দেখার চেষ্টা করেছি, আমার আল্লাহ বলেছে লাং তারানি, আমারে দেখতে পারবে না। সব নবীরা আমি আল্লাহরে দেখার জন্য পাগল, আমি আল্লাহ কাউকে দেখা দেয় না গো নবী। একমাত্র আপনি নবী, রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, আপনাকে আমি আল্লাহ স্বয়ং দেখতে চাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির গড়ে পেলেন, উম্মে হানির গড়ে পেলেন নবী কামলে ওয়ালা। এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা, এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা। মেরা যে যায় নূরের নবী, মেরা যে যায় নূরের নবী, নবী কামলে ওয়ালা। এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা, এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল রইলেন দাঁড়িয়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল রইলেন দাঁড়িয়া। ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা। এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা, এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা। মেরাজে যায় নূরের নবী, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল ডাকে দাঁড়ায়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, আয় হায় সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা, এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা। দয়াল নবী যাই মেরাজে, মায়ার নবী যাই দিদার নিলেন খুদা তাআলা। এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা, এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বগ বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া, আল্লাহু আকবার বলো। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুগু বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুগু বাসায়া। সকল উম্মত দাও গো ক্ষমা, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলায়। এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা, এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা। মেরাজে যায় আল্লাহর হাবিব, মেরাজে যায় নবী কামলে ওয়ালা। এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা, এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা। জবানটা বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার। হাত তুলে বলো আল্লাহু আকবার।
নবী গো মারহাবা কোন কষ্ট হইতেছে আপনারা খারাপ লাগতেছে আমি কি সাইরা দিমু না আরেকটু সামনে যামু বাজে কোটা ভাই আরেকটু সামনে যামু নি একটু সামনে যাই 17 বাজে আরেকটু আগাই আল্লাহু আকবার জোরে কোন আল্লাহ ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী আমি বলেছিলাম আমার নবী আসার ক্ষমতা আছে না নাই এই যে ওই যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবি তিনি বলতেছে আমার মাদ্রাসাটা কোন জায়গার মধ্যে করমু আমার নবী আয়েশা দেখায়া গেছে এই জায়গার মধ্যে মাদ্রাসাটা করো ভাবলাম স্বপ্নে কত কিছুই তো দেখে হইলো হইতে পারে না হইলে নাই সকালবেলা একটা দূর মারছে কাশেম নানুতুবি যেই জায়গার মধ্যে রাতের বেলা আমার নবী দেখায়া গেল ওই জায়গার মধ্যে চইলা গেছে রে ছায়া দেখা আমার নবী স্বপ্নে যেমন ভাবে দেখাইছে ঠিক কেমন ভাবে 4টা খেজুরের আরবের খেজুর গাছের ডাল 4টা কোণার মধ্যে কোপা আমার নবী দাগ দিয়া গেছে কাশেম নানুতুবি বলে আমি দেখতেছি এই জায়গার মধ্যে আমার নবী যাইসা গেছে মেশকো আম্বরের গ্রান করতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এরে আমার সোনারামপুরের নবীর উম্মতের দল আমার নবী যদি কাশেম নানুতুবির দেওবন্দ মাদ্রাসায় আসতে পারে এই সোনারামপুর আশেক যদি ডাকার মতো ডাকতে পারে আমার নবী আসতে পারে কি পারে না দুই হাত তুলে বলা পারে কি না ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের মাদ্রাসায় যদি আমার নবী আসতে পারে আশুগঞ্জের হুজুর যদি ডাক দেয় প্রেম ভক্তি ভালোবাসা লইয়া আশুগঞ্জের জমিনে আমার নবী আসতে পারে কি পারে না আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী গো আপনি তো মরেন নাই আমার নবী কোন 1,24,000 পয়গম্বর যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে কেউ মরে নাই যার যারা মাজার শরীফে যার যার রওজা মুবারকে আপন আপন জায়গায় জিন্দা আছে কথা বলেন ঠিক না বেঠি আশেক যদি ডাকার মতো ডাকে পাগল যদি ডাকার মতো ডাকতে পারে আমার নবী জবাব দিতে পারে কি পারে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলেওয়ালা আরে হাত তুলে বলুন আল্লাহু আকবার আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলেওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা তুমি করো করুণা দিদার দাও গো মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো জালি মুবারক দেখিলে এক নজর নূরে জলমল করবে ভিতর ঠিক কিনা বলো জালি মুবারক দেখিলে এক নজর নূরে জলমল করবে ভিতর ওগো ওগো রাফুর রহিম তুমি দয়া করো না দিদার দাও গো মদিনা দিদার দাও গো
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না दीदार दाओ गो शाह मदीना दीदार दाओ गो सिक्कर मेरे कन्ना अल्लाह अकबर আমার নবী ডাক দিয়া কই উম্মত উম্মতরি আমি নবী ওয়াদা করে দিলাম আমার যদি কেউ মোহাব্বতের নজরে ডাকার মতো ডাকতে পারে আমি নবী তোর সামনে হাজির হইতে পারি এই ক্ষমতা আমার নবীকে আমার আল্লাহ দান করেছে কথা বলেন ঠিক না বেটি আরে বন্ধুরে বন্ধুরি হযরতে জালালউদ্দিন সৈয়দী ডাক দিয়া বলি আমি আমার নবীর রওজা মুবারকটা সবুজ গম্বুজটারে আমি 75 থেকে 99 বার মুরাকাবা করেছি মুরাকাবা মানে ধ্যান করা মুশাহাদা মানে ধ্যানের মাধ্যমে তার দিদার পাওয়া ওই জালালউদ্দিন সৈয়দী বলি আমি আমার নবীর রওজা মুবারকটারে আমি যখন সবুজ গম্বুজটারে ধ্যান করলাম আমি তাকায়া দেখি আমার হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবী রওজা মুবারকের মধ্যে সাজদার মধ্যে পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে জোরে কন্না সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী বিদায় হয়ে গেল নবীর সাহাবী হযরতে বেলাল আল্লাহু আকবার কোন আমার নবীর সাহাবী হযরতে বেলাল আমার নবীর মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়া বেলাল কয় দুনিয়ার মানুষেরা রে ও মদিনার সাহাবীরা আমি বেলাল রে আর মদিনায় আটকায় রাখো না আমি বেলাল দুনিয়ার বুকে আর থাকতে চাই না আমার নবী চইলা গেল আমি বেলাল আর থাকব না আমি আজান দিলে আমার নবী মসজিদে আসতো আমি আকামত দিলে আমার নবী মসজিদের ইমামতি করত আমি এখন আজান দিলে আমার নবী তো আসবে না নবীর নাম তো আজান মুবারকের মধ্যে আছে আকামতের মধ্যে আমার নবীর নাম আল্লাহ লাগায়া দিছে কালেমার মধ্যে আমার নবীর নাম নামাজের মধ্যে আমার নবীর সালাম কোরআনের মধ্যে আমার নবীর নাম আছে না নাই বেলাল ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা রে আমি বেলাল রে আটকাইস না আমি বেলাল আর মদিনায় থাকতে চাই না যেই দেশে আমার নবী নাই ওই দেশে আমি বেলালও থাকবো না জোরে কন্না সুবহানাল্লাহ সাহাবীরা ডাক দিয়া বলে বেলাল আমার নবীর সাহাবী তুমি আমার নবীর মুয়াজ্জিন তুমি আমার নবী থাকাকালীন মদিনার লোকেরা চেষ্টা করছে তুমি বেলাল রে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নেওয়ার জন্য আমার নবী খুশি হয় নাই তোমার ডাকটা স্পষ্ট ছিল না তুমি তো আরবের বেলাল না রে বেলাল তোমার বাড়ি সুদূর আফ্রিকার জঙ্গলে কালো প্রদেশের মানুষ এর বেলাল তুমি আমার নবী থাকতেই তোমারে বাদ দেওয়ার চেষ্টা করেছে আমার নবী তোমারে বাদ দেয় না রে বেলাল একদিন সব সাহাবীরা মিলে একত্র হয়ে গেছে বেলালের আজান আর তারা শুনবে না নতুন মুয়াজ্জিন মসজিদে নিয়োগ দিবে ওই মসজিদের কণ্ঠ ভালো ওই মুয়াজ্জিনের সুরও ভালো ওই মুয়াজ্জিন আজানও দিতে পারে ভালো আমার নবী আজকে কোনো কথা বলে না বেলাল আমার নবীর কদম মুবারকের মধ্যে দুইরা কান্দে ডাক দিয়া কয় মায়ার নবী গো আপনি নবী আছেন আমি বেলাল আজান দিতে পারবো না আমি যদি আজান না দেয় গো নবী আমি বেলালের মরণ যেন হয়ে যায় আমার নবী ডাক দিয়া কয় বেলাল তুমি আজান দিবা তুমি আজান দিবা আজকে আমি নবী কোনো কথা বলবো না আজকে বেলাল তোমার ফয়সালা আসমান থেকে আমার আল্লাহ করবে জোরে কন্না সুবহানাল্লাহ মসজিদের মধ্যে আজান দিবে নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল বেলাল আজান দিবে না নতুন মুয়াজ্জিন আজান দিবি আমার নবীও কথা বলে নাই নতুন মুয়াজ্জিন আইসা আজান দিল ফজরের ফজর ওয়াক্ত হয়ে গেল আমার নবী বইসা রইলেন আমার নবী বইসা রইলেন সাহাবীরাও বইসা রইল রে আব্বা ফজর আজান হয়ে গেল আধা ঘন্টা চইলা গেছে 1 ঘন্টা চইলা গেল ঘন্টার ঘন্টা চইলা যাইতেছে কিন্তু ফজরের সময় আর হচ্ছে না সূর্য ওঠে না চন্দ্র ডুবে না জোরে কি বলা যাবে আল্লাহু আকবার হঠাৎ করে জিবরাইল মসজিদে নববীর মধ্যে আইসা আমার নবীর ডাক দিয়া বলে নবী গো আরে হাত তুলে বলো না ইয়া রাসূলুল্লাহ
ও মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, মায়ার নবী আমার, আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই? আজকে কি ফজর নামাজের আযান হয় নাই গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আযান তো হয়েছে রে জিবরাইল। নবীর সাথে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার, আজকে মসজিদে নববীর মধ্যে যিনি আযান দিছে ওই লোকটা কি হযরত বেলাল না গো নবীজি? আমার নবী কই, বেলাল, ও বেলাল, বেলাল রে, আমি বলেছিলাম আজকের ফয়সালা আমি করব না, আজকে তুই বেলালের ফয়সালা আমার আল্লাহ করবে। দেখো জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। ও বেলাল, বেলাল রে ডাক, জিবরাইল হাজির। আমার নবী ডাক দিয়া কইল, ও জিবরাইল, আজকের আযান তো বেলাল দেই না গো নবী। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল আজকের আযান বেলাল দেয় নাই। আমার নবীর সাথে জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, বেলাল যতক্ষণ মসজিদে আযান না দিবে আমার আল্লাহর সিদ্ধান্ত হইল যতক্ষণ বেলালের আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সূর্য উঠাবে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সূর্য আল্লাহর কাছে বলে, আল্লাহ আজকের আযান দেওয়া লাগবে। বেলাল ছন্দ ডাক দিয়া বলে, আল্লাহ আমার বেলাল যদি আযান না দেয়